হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বহুদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি নিউ ব্লগ নিয়ে। আজকে আমি মুরগির বিরিয়ানি রান্না করব। অনেকদিন ধরে আমার ছেলে বায়না করছে মুরগির বিরিয়ানি খাবে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মুরগির বিরিয়ানি রান্না করার সময় আমি আলু ব্যবহার করি, এবং কি গরুর গোস্তর বিরিয়ানি রান্না করার সময় আমি আলু ব্যবহার করি। আলুর কথাটা কেন বলা হচ্ছে, অনেকে আবার এসে কমেন্ট করবেন যে আলু কেন দিচ্ছেন, বিরিয়ানিতে কি আলু ব্যবহার করে নাকি। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা একমাত্র বুঝতে পারবেন যে আলু কেন ব্যবহার করে। আর আমার বাচ্চা আলু খেতে অনেক পছন্দ করে। আর আজকাল প্রতিটা ঘরেই ছোট বেবি আছে যাদের, প্রতিটা বাসায় কিন্তু আলু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, তাই আমি সবসময় আলু ব্যবহার করি। কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একটি বড় ভাইয়ে কমেন্ট করেছে যে আপু, আপনি কি ফকিন্নি নাকি, ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছেন, তাও আবার 10 কেজি আলু দিচ্ছেন। শোনেন তাহলে ভাইয়া, আলু তো দিচ্ছি শুধু একমাত্র আমার ছোট বেবি অনেক পছন্দ করে। আর আজকাল আলু তো ছোট বড় সবারই পছন্দ, তো আলু তো প্রতিটা তরকারির সাথে মানায়, আলু তো খারাপ জিনিস না। এখন ভাইয়াটা যে আমাকে এভাবে কথাটা বলেছে, আপনারাই বলেন, উনি আমাকে ছোট করে কথাটা বলেছে। আর ব্রয়লার মুরগি, বাচ্চারা সব সময় ব্রয়লার মুরগি নরম জিনিস বাচ্চাদের জন্য অনেক ভালো, কারণ গরুর গোস্তর বিরিয়ানি বাচ্চাদের শরীর কষা হয়ে যায়। আর আমার বাচ্চারা গরুর বিরিয়ানি খায় না, খুব কম খায়। আর বাচ্চাদের জন্য মুরগির বিরিয়ানি একদম পারফেক্ট। তাই আমি আমার বাচ্চাদের জন্য প্রায় সময় আমার বাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করার সময় আমি আলু ব্যবহার করি। আর আমি নিজেও আলু অনেক পছন্দ করি। আর আলু তো ছোট বড় সবারই অনেক পছন্দ। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ভাইয়াটা আমাকে যে কমেন্টটা করেছে, আমি খুব কষ্ট পেয়েছি কমেন্টটা, এই জন্য আমি রিপ্লাইটা দিলাম আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, এখন আমি আরেকটা কথা শেয়ার করি। কয়েকদিন আগে আমি চুল রিবন্ডিং করতে পার্লারে গিয়েছিলাম, তো ওখানে আমি আমার কান ফুটা করি। তো কান ফুটা করার পরে আমি আমার কানের দুল কিনতে আমি একটা মার্কেটে গিয়েছিলাম স্বর্ণ কেনার জন্য। অনেকে আবার আমার এই ভিডিওতে অনেক ধরনের ব্যাড কমেন্টস করেছেন যে আপনি দেখতে গিয়েছেন, আপনি কিনতে যাননি। হ্যাঁ, আমি কিনতে গিয়েছিলাম, দেখতেও গিয়েছিলাম, দুইটা। আমি যে বাজেট নিয়ে গিয়েছিলাম সেই বাজেট আমার হয়নি, তাই আমি কিনি নাই। হ্যাঁ, তো আমার বাজেট ছিল, আমি যদি পেয়ে যাই ওই বাজেট অনুযায়ী তাহলে আমি কিনে নিব। এখন আমার বাজেট অনুযায়ী হয়নি। আর এখন বাজারে স্বর্ণের অনেক দাম ভাই, স্বর্ণ সহজে কেউ কিনতে পারে না। তাই আমি ভাবলাম আমি কয়েক মাস পরে কিনি, আমি আরেকটু টাকা জমিয়ে নিই। সবারই শখ আছে কিন্তু সাধ্য নেই। তো ইনশাল্লাহ আমিও স্বর্ণ কিনবো কয়েকদিন পরে, আমার সময় লাগবে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। এখন আমি আমার ছোট বেবিকে খাওয়াচ্ছি। তো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।